আসসালামু আলাইকুম। আজ তৈরি করব লাল শাকের টক জলপাই দিয়ে। এই খাবারটা অনেকেই পছন্দ করে। লাল শাকের টক রান্না করার জন্য এখানে 1 আঁটি লাল শাক নিয়ে নিয়েছি। শাকগুলো বেছে কেটে নিব। শাকের শক্ত অংশ ফেলে দিয়ে নরম অংশ নিয়ে নিব। শাকের ডগাগুলো এভাবে ভেঙে নিব। বেশি পানির মধ্যে 3 থেকে 4 বার করে ধুয়ে নিব। এখন শাকগুলো কুচি কুচি করে কেটে নিব। সবগুলো শাক কুচি করা হয়ে গেছে। এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এখন চুলায় পানি সহ পাতিল বসিয়ে দিলাম। পানি গরম হয়ে গেলে দিয়ে দিব আদা রসুন জিরা বাটা 1/2 চা চামচের কম। এরপর দিয়ে দিব খুবই সামান্য হলুদের গুঁড়া। চাইলে হলুদের গুঁড়া স্কিপ করা যাবে। এরপর দিয়ে দিব 1/2 চা চামচ মরিচের গুঁড়া। পানি বলক আসার অপেক্ষা করব। পানি বলকানো শুরু হয়েছে। এখন শাকগুলো দিয়ে দিব। সাথে 1 চা চামচ লবণ দিয়ে দিব। আর দিয়ে দিব 4-5টার মতো কাঁচামরিচ। শাকের পানি সুন্দর লাল হয়েছে। এখন শাক সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর শাক সিদ্ধ হয়ে গেলে একটা ডাল ঘুটনির সাহায্যে শাকগুলো ঘুটে দিব। এরপর টকের জন্য 4টা জলপাই দিয়ে দিব। টক বের হওয়ার জন্য জলপাইয়ের চারপাশ কেচে দিয়েছি। জলপাইগুলো সিদ্ধ হয়ে গেলে টকে ফোড়ন দিব। এখন আরেকটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। ফোড়নের জন্য তেলে 4-5টা শুকনো মরিচ দিয়ে দিব। তেলে শুকনো মরিচগুলো একটু ভেজে নিব। শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিব কিছু রসুন কুচি আর দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ ও রসুন কুচি গোল্ডেন কালার হয়ে আসলে ফোড়নের মধ্যে টক ঢেলে দিব। সব শেষে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। মনে হচ্ছে আরেকটু লবণ লাগবে, তাই আরেকটু লবণ দিয়ে দিলাম। লাল শাকের টক অতিরিক্ত জাল দেওয়া যাবে না। অতিরিক্ত জালে লাল শাকের লাল রং নষ্ট হয়ে যেতে পারে। তৈরি হয়ে গেল ভীষণ মজার জলপাই দিয়ে লাল শাকের টক। গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আবার এই লাল শাকের টক ছোট ছোট চিংড়ি মাছের রান্না করলেও খেতে অনেক মজা লাগে। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল।